নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি পটলের এক নতুন রেসিপি নিয়ে। পটলের এই রেসিপিটা যেদিন আপনারা বাড়িতে করবেন সেদিন কিন্তু অন্য পদ একটু কমই করবেন, কেননা এই পটলের রেসিপিটা এত সুস্বাদু যে এটি পাতে চলে গেলে অন্য পদ কিন্তু আর কেউ নিতেই চাইবে না। তো চলুন আমরা পটলের রেসিপিটি শুরু করে দিই। তো প্রথমেই আমরা পটলগুলিকে চেঁচে নিব। আমরা কিন্তু পটলগুলিকে খোসা ছাড়িয়ে নেব না, চেঁচে নিয়ে পটলগুলির দু মাথাটা আমি চিড়ে চিড়ে নেব। আর এখানে কিন্তু আমরা লোকাল যে পটলটা হয় ছোট ছোট, সেই লোকাল পটলগুলোই নেব। এই পটলটা দিয়েই কিন্তু এই রেসিপিটি অত্যন্ত স্বাদের হয়। চালানি পটলগুলো দিয়ে করলে ভালোই লাগবে, তবে এই স্বাদটা কিন্তু সেখানে আসবে না। তো চলুন আমরা পটলগুলিকে এখন সুন্দর করে কেটে নিই। পটলগুলোকে আমরা কেটে নিয়ে তারপর রেসিপিটা রান্না করতে চলে যাচ্ছি। দেখুন আমার সমস্ত পটলগুলি কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমরা এই পটলগুলিকে প্রথমে ভেজে নেব, তারপর এটিকে রান্না করব। কিন্তু তবে আমরা নর্মালি যেভাবে পটলগুলি ভাজি এখানে কিন্তু সেভাবে পটলগুলিকে ভাজবো না। আমি পটলগুলোর মাথাও চিড়ে দিয়েছি, ওই জন্য আমরা এখানে কিন্তু পটলগুলিকে বেশ অনেকগুলো মশলা দিয়ে তারপর এখানে ভেজে নেব। পটলের গায়েও বেশ সুন্দরভাবে মশলাগুলি ঢুকে যাবে, যেহেতু আমরা পটলের দুপাশটাই ভালো মতো চিড়ে নিয়েছি। তো গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব তেল। তাতে আমি এখন দিয়ে দেব নুন, হলুদ, তার সাথে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চাট মশলা, গরম মশলা ও অল্প আমচুর পাউডার। সব কিছু দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে মশলাগুলিকে সুন্দর করে মিশিয়ে নেব। মশলাগুলি যখন তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এবং খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা যে পটলগুলো চিড়ে রেখেছিলাম সেই পটলগুলোকে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো, না হলে কিন্তু আমাদের মশলাগুলি ধরে যাবে। যেহেতু আমরা এখানে কোনো জল ব্যবহার করিনি এখনও, তাই আর এখানে কিন্তু আমরা জলটা ব্যবহারও করব না। তাই কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখলে কিন্তু আমাদের কড়াইতে মশলাগুলি লেগে ধরতে পারে। তাই আপনারা গ্যাসের ফ্লেমটা কমিয়েই এই রান্নাটি করবেন। পটলগুলি দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে মাখা মাখা করে নিয়ে তারপর আমরা ঢেকে কিছুক্ষণের জন্য পটলগুলিকে হতে দেব। যখন দেখব পটলগুলি খুব সুন্দরভাবে মজে এসেছে বা সেদ্ধ হয়ে এসেছে, তখন আমরা ঢাকনা খুলে পটলগুলিকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। পটলগুলি যখন মশলার সঙ্গে খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা পটলগুলিকে তুলে নেব। এই কড়াইতেই কিন্তু আমরা এবার পটলের গ্রেভিটা তৈরি করে নেব এবং পরে আমরা এই গ্রেভিতে পটলগুলি ছেড়ে দেব। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণে তেল, তাতে দিয়ে দেব 1 চামচ হিং। হিংটা দিয়ে তেলের সঙ্গে একটু হিংটাকে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব কুচনো টমেটো। টমেটোটা কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণেই লাগবে। টমেটোটা দিয়ে তেলের সঙ্গে ভালো মতো নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো যখন বেশ সুন্দর তেলে মজে আসবে, তখন আমরা এখানে দিয়ে দেব কিছু মশলা। যে মশলাগুলো দিয়ে আমরা পটলগুলো ভেজে নিয়েছিলাম সেই মশলাগুলি আবার আমরা এখানে দিয়ে দেব। শুধু আমচুর পাউডার আর গরম মশলার গুঁড়োটা আমরা ব্যবহার করব না। তাছাড়া জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প চাট মশলা এখানে আমরা দিয়ে দেব। আর লঙ্কা কিন্তু আমরা এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করব। সুতরাং এখানে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেইনি। গোটা রান্নাটা কিন্তু টমেটোর লাল রঙেই রঙটা হয়েছে। তো এবার আমি এখানে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে দই। দইগুলো কিন্তু আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি, আর দইগুলোকে কিন্তু আপনারা একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিয়ে নাড়া দিবেন। তারপরে আবার কিছুটা দিয়ে আবার নাড়াচাড়া করে আবার দইগুলিকে দিয়ে দিবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখবেন, না হলে কিন্তু দই আপনার ছেড়ে যেতে পারে। আর দইগুলো খুব সুন্দর যখন মশলা এবং তেলের সঙ্গে মিশে যাবে, আর আমাদের দেখুন কোনো লঙ্কার গুঁড়ো বা কিছু ছাড়াই ঝোলের কালারটা কত সুন্দর এসেছে। টমেটোটা আপনারা যখন নেবেন একদম পাকা পাকা টমেটোগুলো নেবেন, ঝোলের কালারটা কিন্তু এমনি সুন্দর আসবে। দইটা যখন আমার মশলা ও তেলের সঙ্গে ভালো মতো মিশে যাবে, তখন আমি এখানে দিয়ে দেবো ঝালের জন্য বেশ কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলি যখন মশলার সঙ্গে বেশ সুন্দরভাবে মিশে যাবে এবং ঝাল ছাড়তে শুরু করে দেবে,
তখন আমি এখানে দিয়ে দেব আমরা যে পটলগুলি ভেজে তুলে রেখেছিলাম সেই পটলগুলিকে এখানে খুব সুন্দর করে কড়াইয়ে ধীরে ধীরে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেব। কেননা আমি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না। এই গ্রেভিটাতেই পটলগুলি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর পটলগুলিকে তো আমি প্রথমেও ভেজেই নিয়েছি, তাই পটলগুলো কিন্তু হওয়াই আছে, খুব বেশি কিন্তু একে আর আমাদের রান্না করতে হবে না। পটলগুলিকে কড়াইয়ের চারপাশে সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার আমরা এগুলিকে ঢেকে 5 মিনিট হতে দেব। গ্যাসের ফ্লেমটা আমরা কমিয়েই রাখব। ঢেকে 5 মিনিট মতো আমাদের এটিকে কষিয়ে নিলেই কিন্তু আমাদের মোটামুটি রান্নাটা হয়ে আসবে। ঢাকনা খুলে এবার দেখুন গ্রেভির সঙ্গে পটলগুলো কি সুন্দর মিশে গেছে এবং পটল থেকেও কিন্তু বেশ কিছুটা রস ছেড়েছে। তো এবার আমরা দিয়ে দেব এখানে অল্প কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা দিয়ে আবার আমরা উপর থেকে দিয়ে দেব অল্প কিছু দই। দইটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে এবার দিয়ে দেব বেশ কিছুটা বাটার। বাটারটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের পটলের রেসিপি একদম তৈরি। তো দেখুন দেখতেও যেমন সুন্দর লাগছে, একবার করে খান। এই পটলটা কিন্তু একদম অন্যভাবে তৈরি এবং স্বাদের দিক থেকে এও কিন্তু অন্য রেসিপির থেকে অনেক বেশি সুস্বাদু। এই পটলের দিনে একবার অবশ্যই করে খাবেন এই পটলের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো এই পটলের রেসিপি। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এভাবেই আমাদেরকেও এগিয়ে যেতে সাহায্য করবেন।